আমি বর্তমানে ঢাকায় এলএলবি পড়তেছি। এলএলবি যেহেতু পড়তেছি, এলএলবির ক্ষেত্রে বিভিন্ন কেস ল এবং বিভিন্ন রকমের রিসার্চ পেপার এবং অনেক কিছু থাকে যেগুলো সব ইংলিশে। এখন এই জন্য আমার ইংলিশ প্রয়োজন। আর আমি নিজেকে নিজেকে অনেকবার দেখেছি আমি ইংলিশে অনেক দুর্বল। সেক্ষেত্রে আমি নিজেকে ইংলিশে ডেভেলপ করার জন্য আমি ইংলিশ কোন কোচিং সেন্টার বা কোথায় ভর্তি হলে আমি নিজের ইংলিশকে ইমপ্রুভ করব, সেজন্য আমি ফেসবুক এবং রকমারি বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স এবং বই সম্পর্কে আমি সার্চ করেছি। এর মাঝে সাইফুল স্যারের একটা ভিডিও আমি ফেসবুকে দেখেছি বইমেলায় উনি ওনার ইংলিশ থেরাপি বই সে সময় পাবলিশ করেছিল। তারপর আমি রকমারি থেকে সেই বইটি অর্ডার করি এবং কিছুদিন পড়ার পর আমি চিন্তা করলাম যে শুধু বই পড়ে আমার হবে না। তাই আমি ইংলিশ থেরাপির হেল্প সেন্টারে কল দেই এবং কল দিয়ে কথা বলি যে আমি ইংলিশ থেরাপির আবাসিক যে সুবিধাটা আছে সেটা নিতে চাই। দেন আমি ইংলিশ থেরাপির আবাসিকে ভর্তি হই। আমি এই ক্লাস করে যা বুঝলাম যে ইংলিশ থেরাপির ক্লাসগুলো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যায়। এখন মানে ABCD থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য যে জিনিসপত্র দরকার সেগুলো আমাদের স্যাররা আমাদের প্রোভাইড করে এবং স্যাররা অনেক ফ্রেন্ডলি। তারা অনেক বন্ধুসুলভভাবে আমাদের পড়িয়ে থাকে। এটা আমাদের অনেক ভালো দিক। এবং আবাসিক সম্পর্কে আমি যদি কিছু বলি, আবাসিকে আমরা সবসময় ইংরেজিতে কথা বলি, হোক সেটা ভুল হোক সেটা ঠিক। বেঙ্গলি ওয়ার্ড যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতি ওয়ার্ডে 20 টাকা করে ফাইন দিতে হয়। এটা একটা ভালো এনভায়রনমেন্ট ইংলিশ শেখার জন্য। ইংলিশ থেরাপির কাছে ধন্য যে ইংলিশ থেরাপি এরকম একটা পরিবেশ আমাদের ইংরেজি শেখার জন্য নিয়ে এসেছে। এটাই আমার ইংলিশ থেরাপির বর্তমান জার্নি। ইনশাল্লাহ আমি 3 মাস পর ফ্লুয়েন্ট স্পিকার হব এবং ইংলিশের আমার জড়তা ভাঙবে।